শেখার সবচেয়ে সুন্দর দিক হলো এটি এমন একটি সম্পদ যা কেউ কখনো তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পরমাণুর নিউক্লিয়াস এটি আমরা শেষ ক্লাস করব, যেটা হচ্ছে ক্লাস 11। আমাদের এই ক্লাসে রয়েছে পার্থক্য ও বিগত বছরের প্রশ্ন। তো আমাদের এই চ্যাপ্টারটির একটু স্ট্রাকচারটা তোমাদের বলে দিই, যেটা তোমাদের আগেও আলোচনা করা হয়েছে। আমাদের চ্যাপ্টারটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস একে আমরা দুটি অংশে ভাগ করেছিলাম। একটি অংশ ছিল তেজস্ক্রিয়তা। তো এই তেজস্ক্রিয়তা থেকে আমরা প্রত্যেকটা ক্লাস থিওরি এবং এখান থেকে তোমাদের বিগত বছরে যেরকম প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কোনো সমস্যা নেই। তো আর একটি পার্ট যে নিউক্লিয় শক্তি। তো এর মধ্যে ভর বিচ্যুতি, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বন্ধন শক্তি, এগুলো আমরা আলোচনা করেছি। তো এখান থেকে যে পার্থক্যগুলো হয়ে থাকে সেই পার্থক্যটা আজকে আলোচনা করব, এবং এই নিউক্লিয় শক্তি থেকে তোমাদের বিগত বছরের যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিগত বছরের প্রশ্ন। তো পার্থক্যের মধ্যে কি রয়েছে, আমরা ফার্স্ট পার্থক্য করব যে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের পার্থক্য। ওকে, তো এই পার্থক্যটি করার পূর্বে আমরা যেমন করে থাকি আগে ছকটা করে নেব। যে প্রথম হচ্ছে বিষয়, তারপর হচ্ছে নিউক্লিয় বিভাজন আর একটি হচ্ছে নিউক্লিয় সংযোজন। ওকে, তো আমরা প্রথম এখানে পয়েন্ট করব। পয়েন্টটা কি, যে সংজ্ঞা। সবসময়ের জন্য বলে থাকি যে তোমরা পার্থক্য করবার জন্য প্রথম হচ্ছে সংজ্ঞা দিয়ে শুরু করবে। ওকে, নেক্সট হচ্ছে একবারে শেষে উদাহরণ দিয়ে শেষ করবে। তো নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এগুলো কি তোমাদের থিওরিতে খুব ভালোভাবে আলোচনা করেছি, চিত্র সহকারে তোমাদের বোঝানোরও চেষ্টা করেছি। তো এখানে শুধু আমরা লিখে নেব। ওকে, তাহলে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞাটি লিখে নেব যে নিউটনের আঘাতে ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে হালকা নিউক্লিয়াস ও শক্তি উৎপন্ন হয়, একে নিউক্লিয় বিভাজন বলে।
বিভাজন বলে। ওকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন হয়ে গেল। নেক্সট হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো নিউক্লিয় সংযোজনের সংজ্ঞাটি হয়ে যাবে যে একাধিক হালকা নিউক্লিয় অত্যাধিক তাপের ফলে ভারী নিউক্লিয়াস ও শক্তি সৃষ্টি হয়। নিউক্লিয়াস ও শক্তি সৃষ্টি হয়। একে নিউক্লিয় সংযোজন বলে। ওকে, এটি হচ্ছে আমাদের সংজ্ঞা হয়ে গেল। এবারে এটি কিভাবে ক্রিয়া করে নেক্সট পরবর্তী পয়েন্ট করব যে ক্রিয়া। তো ক্রিয়াতে নিউক্লিয় বিভাজনে লিখে নেব এখানে কে ক্রিয়া করছে, যে নিউট্রন ক্রিয়া করছে। ওকে, নিউট্রন ক্রিয়া করে। নেক্সট পরবর্তীতে এখানে উচ্চ তাপ, যেটা তোমাদের থিওরিতে বলেছিলাম যে নিউক্লিয় বিভাজনের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপকেই কাজে লাগিয়ে নিউক্লিয় সংযোজন করা হয়ে থাকে। উচ্চ তাপ কতটা উচ্চ? প্রায় 10⁻7 কে বলতে 1000 থেকে 10⁸ কে ক্রিয়া করে। ওকে, এটি হচ্ছে আমাদের ক্রিয়া হয়ে গেল। নেক্সট পরবর্তী পয়েন্ট করব যে উৎপন্ন শক্তি। আচ্ছা, উৎপন্ন শক্তিতে হয়ে যাবে যে নিউক্লিয় সংযোজনের থেকে কম। নিউক্লিয় সংযোজনের থেকে কম। নেক্সট হচ্ছে এদিকে নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে হয়ে যাবে নিউক্লিয় বিভাজনের থেকে 4 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। এটা তোমাদের থিওরিতে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছিল। এটা তোমাদের পরীক্ষাতেও আসে যে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন এর মধ্যে কোনখান থেকে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্ট করব যে পরিবেশ বান্ধব প্রক্রিয়া। পরিবেশ বান্ধব প্রক্রিয়া। পরিবেশ বান্ধব এটি হয়ে যাবে পরিবেশ দূষণ করে। এটি পরিবেশ দূষণ করে। নেক্সট এদিকে হয়ে যাবে যে এটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া, মানে পরিবেশের কোনো ক্ষতি করে না প্রক্রিয়া। নেক্সট পরবর্তী পয়েন্ট উদাহরণে নিউক্লিয় বিভাজনে হয়ে যাবে যে নিউক্লিয় চুল্লি।
নিউক্লিয় চুল্লি। ওকে, আর নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে হয়ে যাবে সূর্যের মধ্যে ঘটিত রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক কথাটাকে তুলে দাও, ঘটিত বিক্রিয়া। ওকে, এই হচ্ছে আমাদের নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য। নেক্সট পরবর্তী আর একটি পার্থক্য, তারপরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো শুরু করব। তো পার্থক্যটির জন্য পরবর্তী হেডিং করি যে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন ভিএস এর সঙ্গে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া বা তেজস্ক্রিয় পরিবর্তন। ওকে, তো এখানেও আমরা পয়েন্টগুলো দিয়ে দেব যে বিষয় প্রথমে, আর এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো একটাই লিখছি, রাসায়নিক পরিবর্তন আর লিখছি না জায়গা ছোট থাকার জন্য। আর এদিকে হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়া। ওকে, তো প্রথমত বিষয় দেব, এখানে আর সংজ্ঞা উদাহরণ দিচ্ছি না, একবারে সরাসরি করে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে ঘটনাস্থল। ওকে, তো ঘটনাস্থলের প্রথম হয়ে যাবে এটি পরমাণুর কক্ষে ঘটে। এটি পরমাণুর কক্ষে ঘটে। নেক্সট পরবর্তীতে এটি পরমাণুর নিউক্লিয়াসে ঘটে। এটি পরমাণুর নিউক্লিয়াসে ঘটে। এটা তোমাদের পরে একটু শেষে পার্থক্যটা লেখানোর পরে শেষে চিত্র দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। এটা হচ্ছে ঘটনাস্থল হয়ে গেল। তারপরে হচ্ছে অংশগ্রহণ। এই রাসায়নিক বিক্রিয়াতে কে অংশগ্রহণ করে? যে ইলেকট্রন অংশগ্রহণ করে। নেক্সট পরবর্তীতে এতে প্রোটন ও নিউট্রন অংশগ্রহণ করে। এতে প্রোটন ও নিউট্রন অংশগ্রহণ করে। নেক্সট পরবর্তী পয়েন্ট যে অভিমুখ। এই রাসায়নিক বিক্রিয়া একমুখী এবং উভমুখী হতে পারে। মানে যেখানে যেসব বিক্রিয়াতে আমরা ঠিক এরকম চিহ্ন দিয়ে থাকি, ওকে, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়া এবং এই তেজস্ক্রিয় পরিবর্তন বা নিউক্লিয় বিক্রিয়া, এটা তোমরা সে নিচু ক্লাসে পড়ে এসছো। ওকে, যতটা সম্ভবত তোমরা 7-8 দিকে। ওকে, তো অভিমুখে কি বলছে? এটি একমুখী বা উভমুখী হয়ে থাকে।
একমুখী বা উভমুখী হয়ে থাকে। নেক্সট পরিবর্তিতে এটি কেবলমাত্র একমুখী হয়, কেবলমাত্র একমুখী হয়। নেক্সট পরবর্তী পয়েন্ট, নেক্সট পেজে, যে উৎপন্ন শক্তি খুব অল্প শক্তি হয়ে থাকে, খুব অল্প শক্তি উৎপন্ন হয়। আর এখানে হয়ে যাবে যে এতে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। নেক্সট পরবর্তী পয়েন্ট, যে ফলাফলে কি হবে, যে আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মি নির্গত হয় না। আর এখানে আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মি নির্গত হয়। নেক্সট পরবর্তী পয়েন্ট হয়ে যাবে প্রভাব। তো প্রভাবে কি হবে, যে চাপ এবং তাপ এবং অনুঘটক প্রভাবিত করে। আর এদিকে হচ্ছে কি, চাপ, তাপ, অনুঘটক প্রভাবিত করে না। ওকে, তো এখন তোমাদের একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমাদের পরমাণু। ওকে, এর মধ্যে ঠিক মধ্যিখানে নিউক্লিয়াস অবস্থান করেছে। তো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনীয় কক্ষপথ রয়েছে, কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এই কক্ষপথগুলো অবস্থান করেছে। তো এই যে ঘটনাটা, আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এই রাসায়নিক বিক্রিয়া এই কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এই সব কক্ষে যেসব ইলেকট্রনগুলো অবস্থান করে, এই সব ইলেকট্রনের মধ্যে ঘটে থাকে। তাই প্রথমে বলা হয়েছিল যে কক্ষে ঘটে থাকে এবং এখানে অংশগ্রহণ করে। কে অংশগ্রহণ করে? ইলেকট্রন অংশগ্রহণ করে। এবং এখানকার বিক্রিয়াগুলো কেমন হয়ে থাকে? উভমুখী বিক্রিয়া। এ তাকে বিক্রিয়া করছে, সে তাকে বিক্রিয়া করছে। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয় না। আর এই যে ইলেকট্রনগুলো যে বিক্রিয়া করছে একে অপরের সঙ্গে, এদেরকে কে প্রভাবিত করছে? যে তাপ এবং চাপ এবং অনুঘটক প্রভাবিত বলতে এদেরকে বিক্রিয়া করতে সাহায্য করছে। কে সাহায্য করছে? তাপ করছে, চাপ করছে এবং অনুঘটক করছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের এই হচ্ছে পরমাণু, এখানে হচ্ছে আমাদের ভেতরে নিউক্লিয়াস রয়েছে। এই যে নিউক্লিয়াসটা এখানে ছোট্ট করে দেখিয়েছিলাম, এখানে একটু বড় করে দেখানো হয়েছে। তো এটি হচ্ছে নিউক্লিয়াস, এখানে কে রয়েছে, প্রোটন রয়েছে এবং হচ্ছে নিউট্রন অবস্থান করেছে। তো এই তেজস্ক্রিয় পরিবর্তন কোথা থেকে হয় বলেছিলাম? তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এই নিউক্লিয়াস থেকে। তো এই নিউক্লিয়াসেই তাহলে নিউক্লিয় বিক্রিয়া ঘটে
এবং তেজস্ক্রিয়তা পরিবর্তন হয়ে থাকে। আর এখানে কে কে অংশগ্রহণ করবে, এই দুইজন আছে মানে এই দুইজন অংশগ্রহণ করে থাকে। এখানে প্রোটন এবং নিউট্রন অংশগ্রহণ করে। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। বিক্রিয়া হওয়ার পর যেটা উৎপন্ন হলো সেটা আর পুনরায় ঘুরে এসে তাকে বিক্রিয়া করবে না। যেমন হচ্ছে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম বা তোমার থিওরিতে বোঝানো হয়েছিল, নিউটন এর সঙ্গে যদি ইউরেনিয়াম যোগ করা হয়, এখান থেকে বি এ এবং কে আর তৈরি হয় এবং 3টি নিউটন। এই 3টি নিউটন পুনরায় কিন্তু এই ইউরিয়া বলছি ইউরেনিয়ামকে কোনো প্রভাবিত করবে না। ওকে, এই নিউটন অন্য ইউরেনিয়ামকে প্রভাবিত করবে। ওকে, এই কারণে এখানে বলা হয়েছে যে কি একমুখী বিক্রিয়া। এবং এখান থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এই রশ্মির মধ্যে কে কে রয়েছে, আলফা, বিটা এবং গামা রয়েছে। আর এখানে এই যে তিনজন রয়েছে, চাপ, তাপ এবং অনুঘটক, এখানে কোনো নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় বিক্রিয়া, যাকে আমরা এক কথায় বলে থাকি যে নিউক্লিয় বিক্রিয়া বলে থাকি, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন দুটোই নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে। আমরা এক কথায় বলি কি নিউক্লিয় বিক্রিয়া। তো এই নিউক্লিয় বিক্রিয়াকে এই চাপ, তাপ, অনুঘটক কোনো সাহায্য করতে পারে না। ওকে, এই হচ্ছে আমাদের পার্থক্য ছিল। নেক্সট আমরা পরে বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব। তো এখানে আমরা হেডিং দেব বিগত বছরের প্রশ্ন। ওকে, তো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর, নিউক্লিয় সংযোজনের আগে সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? তো এই প্রশ্নটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2024-এ। তো এর উত্তরটা তোমাদের খুব সুন্দরভাবে আগে আলোচনা করেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন ছিল, এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2024-এ। তো আমরা ব্যবহারে খুব ভালোভাবে জেনেছিলাম যে কি নিউক্লিয় রিঅ্যাক্টর বা যাকে আমরা নিউক্লিয় চুল্লি বলে থাকি, নিউক্লিয় রিঅ্যাক্টর বা একে কি বলি, যে নিউক্লিয় চুল্লি। ওকে, নেক্সট পরবর্তীতে 3-এর দাগের প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্র বা
সূর্যের শক্তির উৎস, শক্তির উৎস। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2023 এবং 2018। আশা করছি তোমরা বলতে পারবে, কোনো সমস্যা নেই। নিউক্লিয় সংযোজন, ওকে। তো নিউক্লিয় সংযোজন। নেক্সট পরবর্তী পেজ, 4 দাগের প্রশ্ন, যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? শক্তি উৎপাদিত হয়। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2020-তে, ওকে। তো এর মানে উত্তরটি কি হবে, যে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, নেক্সট পরবর্তী প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার উল্লেখ করো। তো এরকমই অপব্যবহার তোমাদের কয়েকটা লেখানো হয়েছিল। আশা করছি এটা হচ্ছে শর্ট কোশ্চেন। তো লং কোশ্চেন যদি ব্যাখ্যার কথা বলে তাও তোমরা দিতে পারবে। এটা হয়ে যে পারমাণবিক বোমা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের ওপর ফেলেছিল। 2019। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি যে পারমাণবিক বোমা আর হাইড্রোজেন বোমার মধ্যে কি ঘটিত হয়ে থাকে, যে নিউক্লিয় সংযোজন। নেক্সট পরবর্তী 6 দাগের প্রশ্ন, যে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়, যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, কোন সূত্রে তা ব্যাখ্যা করা হয়? কোন সূত্রের দ্বারা ব্যাখ্যা করা হয়? এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম 2019-এ তোমাদের এই প্রশ্নটি এসেছিল। তাহলে এটি কোন সূত্র হয়ে যাবে, যে ভর, এখানেই করে দিই, যে ভর ও শক্তির তুল্যতা সূত্র। নেক্সট পরবর্তীতে 7 দাগের প্রশ্ন, যে নিউক্লিয় সংযোজনে
যে শক্তি মুক্ত হয়, যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস কি? এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2017-তে। ওকে, তো এর উত্তরটি হয়ে যাবে যে পরমাণুর ভর ত্রুটি। পরমাণুর ভর ত্রুটি। নেক্সট পরবর্তী 8 দাগের প্রশ্ন। 8 কি বলছে? ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে? এক মিনিট। ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে? এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2017-তে। তো এইসব বড় প্রশ্নের উত্তরগুলো লিখাচ্ছি না, কারণ এগুলো থিওরিতে খুব সুন্দরভাবে তোমাদের বোঝানো হয়েছে, তার সঙ্গে উত্তরটাও লেখানো হয়েছে, তাই এগুলো আর লিখিয়ে দিচ্ছি না, শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো লিখিয়ে দিচ্ছি। নেক্সট 9 প্রশ্ন, যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো। এটি হচ্ছে মাধ্যমিক এক্সাম 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। নেক্সট পরবর্তীতে 10 দাগে, যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় বিক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2015 এবং 2010-এ। ওকে, এটা তোমার দুবার এসেছে। নেক্সট পরবর্তীতে 11 দাগের প্রশ্ন, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো? নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো? তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2012-তে, 2009-এ এবং 2007-এ। ওকে, এই হচ্ছে কয়েকটা প্রশ্ন তোমাদের বিগত বছরের প্রশ্ন বলতে 2007 সাল পর্যন্ত ধরা হয়েছে। তোমাদের এই নিউক্লিয় শক্তি এই অংশ থেকে 2007 সাল পর্যন্ত এই কয়েকটা প্রশ্ন এসেছে। তো তোমাদের আগেই নম্বর ডিভিশনটা করানো হয়েছিল। নম্বর ডিভিশনটা বলতে যে আমাদের এই পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটি থেকে এমসিকিউ থাকবে 1 নাম্বারের একটা থাকবে, এবং ভিএসএ থাকবে 1 নাম্বারের একটা, এবং এলএ থাকবে 3 নাম্বারের একটা। তো এই 3 নাম্বার কখনো হয়তো এই পর্যন্ত 1-2 বার দিয়ে দিতেও পারে, তো বা 3 নাম্বার 2+1 হিসাবেও দিতে পারে। এখান থেকে দেখতে গেলে 1 নাম্বারের শর্ট কোশ্চেনটাই বেশি পরীক্ষাতে এসে থাকে। ওকে, এই কারণে আজকে যে বিগত বছরের প্রশ্নগুলো করানো হলো ওখানে 1 নাম্বারের কোশ্চেনগুলোই বেশি রয়েছে। ওকে, তো আজকে তাহলে আমরা এই চ্যাপ্টারটিকে সমাপ্ত করলাম। আজকের ক্লাসটাও শেষ হলো, তার সাথে সাথে আমাদের এই পরমাণু নিউক্লিয়াস এই যে চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি আমরা 11টা ক্লাসের মধ্যে। তো বিগত বছরে যেসব প্রশ্নগুলো সেগা আলোচনা করেছি এবং থিওরি ক্লাসগুলো আলোচনা করেছি,
এখান থেকে কেমন ম্যাথ হয়ে থাকে বা কেমন ম্যাথ আসে না সেগুলোও আমরা আলোচনা করেছি। তো তোমাদের এই 2026-এ যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা হবে, যে ক্লাসগুলো করানো হয়েছে এখান থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে পুরো পাক্কা। এবারে যিনি প্রশ্ন করবে হয়তো তোমাদের একটু কনফিউশন করবার জন্য প্রশ্নটার হয়তো একটু গঠনটাকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু উত্তর থাকবে একই। থিওরি ক্লাসে তোমাদের এগুলো খুব ভালোভাবে বলা হয়েছে, কেমন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো দিতে পারে। তো আজকের এই ক্লাসে নতুন যারা ছিলে তাদের জন্য একটু বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে যাও। প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে পিডিএফ আপলোড করা হয়। আজকের যে পিডিএফটা রেডি হয়েছে এই পিডিএফটা তোমরা ওই টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ আপলোড করা হয়ে থাকে, এবং ওই গ্রুপে তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন টাইপ আপলোড করা হয় বা তোমরা ইউটিউবেও পেয়ে থাকো। তো ওগুলো মার্ক করে তোমরা একটু নিজেরা কনফিডেন্স বুস্ট করতে পারো। ওকে, তাহলে আজকে আর বিশেষ ক্লাসটাকে লেন্দি করব না, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে সমাপ্ত করছি।